আর ধুরিচ একেবারে হাঁস মুরগির হাট থেকে আপনাদেরকে স্বাগত। আর এই দেখছেন একেবারে একটা গলির বোথ সাইডে প্রচুর ধরনের হাঁস মুরগি এখানে বিক্রি হয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের হাঁসের মধ্যে আপনারা পেয়ে যাবেন রাজহাঁস থেকে দেশীয় মুরগি আর বিভিন্ন প্রজাতির ছোট মুরগি, বড় মুরগি, সব হাঁস মুরগি। এইগুলোর জন্যে এই হাটটার বন্ধুরা আমি এখন কিছু হাঁস মুরগির যদি দাম আপনাদেরকে জানাতে পারি। এই হাটটার গ্রাম বাংলার যে হাটগুলো যায়, এটা বাসন্তীর হচ্ছে ঢুরির হাট, দক্ষিণ 24 পরগনা। এই হাটের এই সামনে দেখছেন রাজহাঁসগুলো। এগুলো এই এক একটা রাজহাঁসের ওজন কত হতে পারে? 3.5 কেজি। এটা নিয়ে বলো, জোরে বলো, কোনো অসুবিধা নেই। 3 কেজি 3.5 কেজি। 3 কেজি 3.5 কেজি। আর তোমার এই হাঁসগুলোর দাম আজকে কত রেখেছো? 1300 টাকা। হ্যাঁ 1300 টাকা, মানে একটার দাম 1300 টাকা। আর এর থেকে কমে কত আসবে? এটা 1200 টাকা আসতে পারে। 1200 টাকার কমে। আর তুমি এই 3.5 কেজি ওজন হয়ে যাবে না? হ্যাঁ 3.5 কেজি ওজন হবে, 3.5 কেজি এরকম। বন্ধুরা একটা উঁচু করে ধরো, একটু ধরো দেখি। বন্ধুরা দেখছেন না, হাঁসের কোয়ালিটি দেখুন, 3.5 কেজি কিন্তু পার কেজি এরকম ধরনের হাঁস। আর তোমাদের এই যে দামটা বলছো আজকেরকার যে দামটা, এটা কিন্তু এরকম দাম চলবে কি না? দাম এখন দাম কম, এখন বাজার ভালো না। বাজারের উপর দাম কম বেশি হয়, তাই তো? আর আজকের যা রেট, এটা তুমি বলছো 1200 টাকা লাস্ট। আচ্ছা কি 800 করে আছে? হ্যাঁ 800 করে। ওই কেমন 800? তোমার হাট 800। দেখি তোমার হাটে হাঁসটা একটু দেখি। বন্ধুরা বিভিন্ন এই দাদাদের দেখছেন একটা হাঁস দেখাবে, যে হাঁসটা 1600 টাকা। এই হাঁসটা একটু দেখান। এই দেখছেন বিভিন্ন কোয়ালিটির। এখানে কিন্তু এই হাঁসটা দেখছেন, এটা কিন্তু 800 টাকার রেট রেখেছেন। কত ওজনটা? ওজনটা কত হবে এটা? 3 কেজির উপরে দাও। 3 কেজির উপরে। তা আপনি এত কমে রেখেছেন কেন আজকে? দুটো 1600 টাকা দিচ্ছি। বন্ধুরা আমি ওজনটাও বুঝতে পারবেন, দেখছেন ভালোই, কিন্তু 1600 টাকা ভালোই ওজন, কিন্তু 1600 টাকা। আর এইরকম কিন্তু একদম কমপ্লিট দেশি মুরগি আছে না? এই দেশি মুরগি আর সোনালী মুরগি বলে না, বা অন্যান্য প্রজাতি, ওটা বুঝতে পারবে কীভাবে? যদি নতুন হয়তো কেউ একটা দেখলো, দেখে চেঞ্জ বোঝা যায় কীভাবে দেশি মুরগির সাথে পার্থক্যটা? ও দেশি মুরগি, এই যে পাগুলো বলছেন, এই পাগুলো হচ্ছে সরু হয়, এটা থেকে বোঝা যায় দেশি মুরগি। আর তোমার যে এই যে মোরগগুলো, এই মোরগগুলোর আজকের ধরুন আজকের দাম কিরকম রেখেছো? 900 টাকা। মানে এটা পার পিসের দাম বলছো, তাই তো? আর যা বাজার দেখছো আজকে লাস্ট 900 টাকা থেকে কত টাকা পর্যন্ত লাস্ট দামে আসবে এটা? হ্যাঁ না, মোটামুটি তুমি হয়তো 800 টাকা বা 700 টাকা, কত টাকার ভিতরে লাস্ট ছেড়ে দেবে? ওই ফাইনাল রেটটাই দিয়েছি 900, মানে এর থেকে আর কমে আসবে না, তাই তো? বন্ধুরা একটা কিন্তু মোরগ, এটার ওজনটা কত আসবে? 2 কিলো আসবে না? এইগুলো 2 কিলো সাইজ আছে, তাই না? বন্ধুরা 2 কিলো সাইজ 900 টাকা দাম দিয়েছে, প্রায় 450 টাকা পার কেজি এরকম মোরগ। কিন্তু যারা দেশীয় খোঁজ করেন বা দেশি মোরগ কোনো জায়গা থেকে কিনবেন, এই হাটগুলো কিন্তু আসতে পারেন। আমি এই হাটের লোকেশান বা কীভাবে আসবেন, কীভাবে কিনবেন, সবই কিন্তু আমি এই ভিডিওতে জানিয়ে দেবো। যে হাঁস মুরগির যে হাটটা হয় না, এই হাটটা কি বার হচ্ছে? হাটটা এখন শনিবার মঙ্গলবার। আর টাইমটা কটা থেকে কটা পর্যন্ত? 1টা থেকে 4টে। এই সকাল মানে দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আর কি প্রজাতির হাঁস মুরগি আসে তোমাদের এখানে? সব ধরনের। আর বলছি এই মার্কেটে টোটাল যে হাঁস মুরগি পার যে হাটে আসে, টোটাল কত মোটামুটি তোমাদের স্টক আসে যায় এক এক দিন, এক এক হাটে? ধরো এক একটা হাটে, ধরো আজকে যে হাটটা হচ্ছে, আজকে কতটা পরিমাণে আসে হাঁস মুরগি সব মিলিয়ে? 200-250 কিলোর বেশি চলে আসে, মানে হাঁস মুরগি তোমার ধরো সব ধরনের। দরদাম কর না, কি আছে? দরদাম করা যাবে? ঠিক আছে। তোমার এটা আছে কিরকম দাম করেছো? দাম রেখেছো 1400 টাকা। আর একজন দামও কত বলছিল? 1300 বলছে। আর মাল দাম করতে আমি অন্য সাইডে ঘুরে তারপর ও কি ব্যবসা করে? ও মুখ দেখাবে না কেন? কি করে ও? মেয়ে ছেলে নাকি? বন্ধুরা এইরকম কিন্তু প্রচুর হাঁস মুরগি কিন্তু এখানে পাওয়া যায়।
একবারে লোকেশন আর 2-3টের দাম দেখালাম, আর অন্য প্রজাতির কিন্তু আরেকটা দাম দেখাচ্ছি। যদি এখানকার দামটা কিছু, আর এই 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 মোরগগুলো কিরকম দাম আজকে রেখেছে? এই মুরগটা 800 টাকা দাম আছে, 800 2 টাকা, কিলো ওজন আছে। 2 কিলো ওয়েট আছে, 800 টাকা। এটা একদম পুরো দেশি না? দেশি দেশি। দেশিটা কি এই পা দেখে পাওয়া যায়? এটা একটা বিষয়, পা যাদের সরু হয় তারাই দেশি হয় না? এগুলো ফাইট করার বন্ধুরা লড়াইয়ের মোরগ। আর এইরকম যদি যেসব বন্ধুরা এই হাটটার আসতে চাইছেন, অ্যাকুরেট আপনাদের কিছু ভিডিও দেখার মনে হচ্ছে কীভাবে আসবেন, ঠিকানাটা একটু বলে দাও তো তোমাদের অ্যাকুরেট এই মার্কেটের এই যে হাটের ঠিকানাটা। ঘুরি বাজার, ঢুড়ি বাজার। আর কাছাকাছি রেল স্টেশন কি আছে? ক্যানিং। ক্যানিং রেল স্টেশন। ক্যানিং। ওখান থেকে কতক্ষণ লাগে এখানে আসতে? 20 মিনিট। 20 মিনিট মোটামুটি টোটো বা অটোতে চলে আসতে 20 পারবে। মিনিটের মধ্যে চলে আসবে। আর ভিডিওতে আমি টাইমটাও বলে দিলাম, বুঝলাম যে হাটের টাইমটা হচ্ছে দুপুর 1টা থেকে বিকেল 5টা। আর এই রাজহাঁসের পার পিস কিরকম দাম রেখেছো? রানা হাঁস, ও এটা বড় বড় রাজহাঁস তাই তো? এটা আজকের কিরকম দাম রেখেছো? 600 টাকা পিস আছে, একটা করে পিস 2.5 কিলোর উপরে ওজন আছে। 2.5 কিলো ওজন আছে, 600 টাকা পিস রানা হাঁস। আর কি বার আসতে হচ্ছে তোমাদের হাটটা? শনিবার আসতে হচ্ছে, প্লাস মঙ্গলবার আসতে। মঙ্গল না বুধবার? মঙ্গল আর শনি। বন্ধুরা এরকম কিন্তু রেট করে দাম করে এইভাবে নিতে পারেন হাঁসগুলো। আর তুমি কি এই হাঁসের ব্যবসা করো না চাষবাস করো? এটা আমাদের গ্রাম থেকে কিনে নিয়ে আসা হয়। হ্যাঁ, এখানে তারপরে হাটে বিক্রি করো। ব্যবসা আমি করি। যদি ব্যবসা করো তোমাদের কাছে স্টক একটা নাম্বার দিতে পারো, কারণ তোমাদের হ্যাঁ নাম্বারটা ভিডিওতে দিয়ে দাও। আমার থেকে হ্যাঁ 8478070650 এই নম্বরে যোগাযোগ করবেন। আপনি দেশি হাঁস এবং মুরগি সব কিছু পেয়ে যাবেন, একদম দেশি। হোম ডেলিভারি দিয়ে দেবেন। হোম ডেলিভারি পর্যন্ত। বন্ধুরা এরকম কিন্তু একটা সুবিধা দিন। আর হোম ডেলিভারি যদি কথা আপনি বললেন, মোটামুটি কতটা এরিয়া পর্যন্ত আপনি হোম ডেলিভারি করে 10 দেন? কিলোমিটারের মধ্যে দিয়ে দেবেন। এখান থেকে 10 কিলোমিটার, মানে খুব বেশি দূর না। যদি হয়তো আপনার ঢাকুরিয়া, কলকাতা, বাঘাযতীন, না ওভাবে দেওয়া যাবে না, তাহলে আসতে হবে ক্যানিং স্টেশনে আসতে হবে। ক্যানিং স্টেশনে আসলে ক্যানিং নিয়ে যেতে স্টেশন হবে। পর্যন্ত দিতে পারবো। আর পরিমাণ বা অ্যামাউন্ট কতটা স্টক রাখেন? যদি হয়তো কেউ হয়তো আপনার সাথে ভালো বিজনেস করতে যায়, না, যদিও হচ্ছে গেছে 20 কেজি বা 50 কেজি এরকম নিতে চায় তাও দিয়ে দিতে পারবো। কতটা পর্যন্ত স্টক করে দেন? মানে সে এখান থেকে নিয়ে কলকাতার এত কোনো জায়গায় একটা বিজনেস করবে, সেও আপনি স্টক করে ক্যানিং পাইকারিও মাল দিয়ে থাকি আমি, ক্যানিং পর্যন্ত আপনি স্টেশন পর্যন্ত আপনি স্টেশন কভার পর্যন্ত করতে দিবেন। পৌঁছে দিতে পারবো। আর বন্ধুরা এরকম কিন্তু আরেকটা সুবিধা আপনাদের দিয়ে দিলাম, দাদার কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু এইভাবে কিন্তু একটা বিজনেসের আইডিয়া নিয়ে এইভাবে কিন্তু একটা বিজনেস করতে পারেন। আর মোটামুটি কিন্তু এরিয়াটা দেখে বুঝতে পারছেন পার ডে এখানে কি পরিমাণে হাঁস মুরগি আসে। দেশীয় হাঁস মুরগি যে হাটটা, কিন্তু এটা বাসন্তীর খুব যে বড় হাটটা না, কিন্তু পরিমাণটা ভালো আসে এখানকার, এরকম পরিমাণটা কিন্তু ভালো আসে। 50 টাকায় পায়না দেবো, এরকম আবার কে দেবে? এটা হাতে কোণে একটা ভিডিও দাও না ভালো করে, সুন্দর করে। এই ওনার কাছে উনি ভালো ভিডিও দিচ্ছে। 3 ঘন্টা উঠবে গ্যারান্টি 50 টাকায়। একদম ভাঙাগাঁও আবার ঢুড়ি বাজার, ক্যানিং থেকে তো 6 কিলোমিটার দূরে। একদম এরকম জায়গায় চলে আসবেন। খুব সুন্দর পায়না দাদা। আর তুমি তো এমনি মাত্র 50 টাকা। হাঁস মুরগিরও ব্যবসা করো? হ্যাঁ, হাঁস মুরগি আমার সব ব্যবসা, খাসিটাই সব। সব হাঁস মুরগি খাসি যে কোনো ধরনের যোগাযোগ করে নেবে। আর নাম্বারটা একটু দিতে পারবে? নাম্বার 82 50 88 11 70 আমার নাম্বার। আর এই নাম্বারে কিন্তু আসবে। 50 করে চলে ধরো, খালি 50 ধরো, বাঁচো আর বাঁচো। কেন এবার মুখ বন্ধ করে কেন? চলে এসো। আর ওই মানে তোমাদের এই পায়রার যে বিভিন্ন ধরন বা প্রজাতি, কি কি ধরনের? এখানে হ্যাঁ ভিডিও করছিলাম একটু। ক্যামেরা কত টাকা লাগবে? আরে ক টাকা আমার ইনকাম হচ্ছে না। এই সব বোনাস। এখানে সব রকমের পায়রা, পশ্চিমে কালসিরা, মেররা, সিরাজি, মানে A to Z। আর একটা দাম বলে দাও দেখি কিরকম এখন এই সময়টা মার্কেট পশ্চিমে দামটা কিরকম আছে? এখানে পশ্চিমে পড়বে 1,500 টাকা জোড়া। 1,500 টাকা। আর কালসিরে যেটা বলছো? কালসিরা ওটা 1200 টাকা জোড়া পড়বে। আর কি প্রজাতির হয়? আর সিরাজি আছে 1000 টাকা জোড়া। 500 টাকা করে পিস পড়বে। এটা কি প্রজাতির, এটার নাম বলছো? এটা ওটা আছে গিরিবাজ আছে, ম্যাটার আছে, সিরাজি আছে। এর মধ্যে সিরাজি আছে? না, এর মধ্যে সিরাজি নেই। তো গিরিরাজ মানে অনেক ধরনের পাল্লা হয় তাই তো? বহুত রকম পায়রা আছে এর মধ্যে, বহুত রকম। তোমার কাছে তোমার নাম্বারে যোগাযোগ করলে যে কোনো ধরনের পায়রা বা যে কোনো ধরনের হাঁস মুরগি সব পাবে। A to Z পাবে, A to Z। আর এরকম একটা নাম্বার কিন্তু একটু ভিডিও করছি, হ্যাঁ মার্কেটে একটু ভিডিও করছি। আর বন্ধুরা এরকম কিন্তু একটা নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দিলাম, যেখান থেকে কিন্তু পায়রা বা হাঁস মুরগি নিয়ে একটা ছোটোখাটো বা বড় বিজনেসও করতে পারেন। আর এরকম কিন্তু ইনস্ট্যান্ট কেনার জন্যে তোমার একটু বলছি, তোমাকে নেবো না, এটা নিচ্ছি, কালো মুরগিটা নিচ্ছি। আচ্ছা এখানে কি করবে? আমাদের ইউটিউব চ্যানেল আছে।
আমাদের চ্যানেল চললে আমাদেরও লাভ হয়, সেই জন্য মার্কেটে এসে ভিডিও করি। আর এটা কি করকনাথ মুরগি আছে? ওই জন্যই ভিডিওটা আমি করছি। এর মাংসটা কি কালো হয় না? না একটা মুরগি আছে কালো মাংস হয়, সেটা কি এইটা? এটা কি দাদা সেইটা না? এটা শব্দ নিচ্ছে, যে কথাটা বলছি কথাটা নিচ্ছে। আর বন্ধুরা এই যে করকনাথ মুরগি এটার দাম কত বলছে? তুমি কিনছো না বিক্রি করছো? বন্ধুরা পার পিস 1000 টাকা। হ্যাঁ না কেনার কি আছে, একটা মুরগি কেনা যায় না? না এটার দাম একটু জানি, একটু কম। কেন টুপি পরানোর কি আছে, দরদাম যে নিজেকে কিনতে হবে, বুঝে না, মার্কেট বুঝে। ঠিক আছে বন্ধুরা, কিন্তু এইসব মার্কেটগুলো থেকে কিন্তু খুব যে বেশি পরিমাণে আসে তা না। বড় যে বিজনেস একটা যদি সেট আপ করবেন দেশীয় মুরগির হাঁস, তাহলে কিন্তু এগুলো না টুকটাক খাওয়ার জন্যে বা অনুষ্ঠানের জন্য ঘোরার জন্যে একটা দেশীয় মুরগি কিনে লোকালে কাটিয়ে কুটিয়ে নিয়ে গেলেন, এইসব জন্য এইসব হাটটা। আর বড় যদি কোনো সময় কোনো হাঁসের বা মুরগির হাট যদি পাই, তাহলে কিন্তু তারও একটা আপডেট দেখাতে পারবো। আর ইনস্ট্যান্ট কিন্তু এই মার্কেটের সাথে কিন্তু এদিকটা একটা সবজি বিক্রি হয়, এটা কিন্তু হাট না, এটা লোকাল সবজি ঝুড়ির। আর এই হাটটা সম্বন্ধে সেইভাবে ডিটেলস হাঁস মুরগি কিছু দিতে পারলাম না, তার সাথে ইনস্ট্যান্ট এই সবজি মার্কেটের মধ্যে দিয়ে কিন্তু টোটাল এই যে মূল যে ঝুড়ির বাজারটা আছে সেই বাজারটার কিন্তু একটু ভিডিও দেবো। বলছি ভাই, এখন পেয়ারা তোমার কি খুচরো বিক্রি করছো নাকি? খুচরো এখন পার পিস কিরকম দিচ্ছ? পিস না, আমাদের কেজি হিসেবে। পার কেজি এখন কিরকম আছে? কেজি 20 টাকা কেজি নি। তোমাদের এখানে কি হোলসেল মার্কেট হয়? যে ওটা কোন সময় থেকে কোন সময় হয়? ওটা তুমি শনিবার আর মঙ্গলবার পাবে। আজকে তো শনিবার আছে, ওটা কোন সময়? সকালে হয়, বিকালে হয়। ও বিকেলে এটা হাট হয়? ওটা কটা থেকে হয়? ওই তোমার 4টে থেকে। বিকেল 4টে থেকে। বন্ধুরা এখানেও কিন্তু একটা হোলসেল হাট হয় বিকেল 4টে থেকে। আমি ইনস্ট্যান্ট 4টের দিকে আসছি, এসে যদি পাই তো একটা হাটের বিক্রি। বিকেলে কি এখানে একটা হাট হয়, মানে যেটা হচ্ছে হোলসেল, যেটা হচ্ছে এখান থেকে সবজি নিয়ে অন্য জায়গায় বিজনেস করতে পারে, এরকম বিক্রি হয়? ওটা কোন জায়গাতে হয়? এখানেই হয়, রেট হয় বিভিন্ন জিনিসের। চাষিরা বিভিন্ন সবজি নিয়ে আসে, তাই তো? সকালে এরকম মানে। আর তুমি এখন খুচরো বিক্রি করছো? খুচরো এখন এই তোমাদের এই মার্কেটে এই চিচিংয়ের দাম কেমন? এটা কখন না 1 কিলো 35। হ্যাঁ আজকের কিরকম রেট রেখেছো? আজকে 25 টাকা কেনা, 40 টাকা করে বিক্রি করবো। 25 টাকা কিনে একদম তুমি মানে রেটে 35 টাকা বিক্রি করবো। 35 টাকা বিক্রি করবে। আর এই ঝিঙেটা কিরকম? 50 টাকা কেজি বিক্রি করবো। 50 টাকা কেজি। হোলসেলে ওই 35 টাকা 40 টাকা কেনা পড়ছে। আর এরকম আর একটু ভিডিও করছি বন্ধুরা। এরকম কিন্তু মার্কেট, যে মার্কেটগুলোর কিন্তু আমি ইনস্ট্যান্ট এখন শুরু হয়নি, বিকেল 4টের দিকে মার্কেটটা শুরু হবে। সেই সময়টা যদি আসি তাহলে একবার কিন্তু এখানে ইনস্ট্যান্ট প্রচুর কাঁঠাল দেখছি। বা এখানকার তোদের কাঁঠালের এখন এটা কি সাইজে বিক্রি হয়, মানে খুচরো বিক্রি করছিস তাই তো? খুচরো পাইকারিও রেট, পাইকারি বিক্রি কারণ তো স্টক ভালো আছে তাই তো? পাইকারির সিস্টেমটা কীরকম কাঁঠালে? আমি এরকম শিয়ালদাতে গিয়েছিলাম, ওরা বললো এরকম একটা করে ওটাকে লট করে রাখে, তারপরেও রেট হয়। কারণ কাঁঠাল তো কোনোটা ছোটো কোনোটা বড়। তোদের পাইকারি সিস্টেমটা কিরকম? পাইকারি 20 টাকা 25 টাকা। মানে 20 টাকা 25 টাকা কি ওটা রেট না পিস? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম না, রেটটা কিসের উপরে? ওজনের উপরে হচ্ছে? পিস মানে 20টা নিয়ে টোটালটা হোলসেল হবে? ওটা লাট বলে তাই তো? লাটেও তো বিক্রি আছে। তো এখন কিরকম দাম রেখেছে এই সাইজগুলো? 150 টাকা। 150 টাকা পিসে বিক্রি হচ্ছে তাই তো? এই পিসটা এবার তোর অনুযায়ী পিসের দাম রেখেছিস, এবার তার সাথে কথাবার্তা হয়ে যেরকম হবে তাই তো? এই যে ধর স্টকে এখানে খুব বড় বড় কাঁঠাল দেখছি, মানে এই টবে। হ্যাঁ এটা কিরকম দাম আছে? ওটার দাম প্রায় 700 টাকা, বলবো 500 টাকা বিক্রি হবে। 500 টাকাতে দিয়ে দেবো। 500 টাকা? এইগুলো সবই 500 টাকার দাম আছে না? 400 যে যেরকম মাল তা সেরকম হবে। সেই অনুযায়ী তোর সাথে লাস্ট রেটে যেরকম আসবে তাই তো? একটু ভিডিওগুলো আমার এই মার্কেট চ্যানেলটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড ফিশিং, ভিডিওটা দিয়ে দেবো। হ্যাঁ আর এই ঝুড়ি মার্কেট থেকে একটা ফোন নাম্বার দিতে পারবি যদি কেউ কাঁঠালের জন্য আসে? কারণ তোদের লোকাল থেকে আসবে, বাইরে থেকে তো আসবে না, তারা সেখান থেকে কাঁঠাল কিনবে। হ্যাঁ দিবি? তাহলে দিয়ে ফোন নাম্বারটা দিয়ে দে। 6295125105। আর বন্ধুরা কিন্তু এই এরিয়াতে ক্যানিং ঝুড়ি এইসব এরিয়াতে কেউ যদি ভিডিও দেখেন, ইনস্ট্যান্ট কিন্তু এই ঝুড়ি মার্কেটের ভিতরে তোদের না ভিতরে কিন্তু এসে যে কোনো ধরনের কাঁঠালটা চুজ করে কিনে নিতে পারে। আর ভিডিওটা দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা
এই মার্কেটটা কিন্তু এই পর্যন্ত একটু আপডেট রাখলাম, দেখা হচ্ছে নতুন কোনো মার্কেটে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার ভিডিও ভালো লাগে একটু লাইক, শেয়ার, একটু কমেন্ট করে দেবেন। আর বন্ধুরা, অ্যাকুরেট মার্কেট যে লোকেশান বলতে গেলে এই যে রাস্তাটা দেখছেন, এটা বাসন্তী হাইওয়ে আছে। এটা ক্যানিং থেকে এখানে 10 কিলোমিটার দূর। আর এই বাসন্তী হাইওয়ে এখান থেকে আপনারা ঢুড়ি থেকে হয়ে সরবেরিয়া হয়ে সরবেরিয়া হয়ে মালঞ্চ হয়ে একেবারে কলকাতায় চলে যেতে পারেন এই রুটটা দিয়ে। আর অ্যাকুরেট এইরকম ঢুড়ির মোড়েই কিন্তু এই লোকেশানটা, এই মার্কেটটা আছে। বলছি এই রাস্তাটা কোথায় চলে গেছে বলতে পারেন? হ্যাঁ, জীবনতলা। আর বন্ধুরা, এই যে রুটটা দেখছেন এটা কিন্তু জীবনতলা রুট আছে। জীবনতলা এই সাইডটা হচ্ছে ক্যানিং, আর এই সাইডটা হচ্ছে মালঞ্চ। অ্যাকুরেট কিন্তু এরকম লোকেশানেই কিন্তু এই মার্কেটটা আছে। এটা দক্ষিণ 24 পরগনার মার্কেট। আর যদি কোনো সময় আসেন বাইকিং করে, অবশ্যই কিন্তু এইরকম মার্কেটে কলকাতা থেকেও 70-80 কিলোমিটার দূরত্বে কিন্তু এই মার্কেটগুলোতে বা এইরকম হাটগুলোতে আপনারা পৌঁছাতে পারেন। আমরা কি ওই অসুখ মুভি থেকে নিয়ে আসবো? বন্ধুরা, ইনস্ট্যান্ট এই হাটের দিনেই কিন্তু এখানে কিন্তু চারা গাছের যাদের শখ আছে তারা কিন্তু প্রচুর ভালো কোয়ালিটির চারা গাছগুলো পেয়ে যেতে পারেন। এরকম কিছু চারা গাছের আমি ইনস্ট্যান্ট কয়েকটা যদি দাম এবং ফোন নাম্বার দিতে পারি। বলছি, এখন এটা কিসের চারা আছে? এটা কাঁঠাল। কাঁঠাল কীরকম দামে দিলে? এটা দাম আছে 120 টাকা। বিক্রি হলো নাকি? 120 টাকা। আর লেবুগুলো কীরকম? লেবু 120 টাকা। 120 টাকা। 12 মাসে পাতি। আর একবার নাম্বারটা দিয়ে দাও, ঠিক আছে? যদি কেউ যোগাযোগ করে নাম্বারটা। 7384369955। আর সব ধরনের ভ্যারাইটি গাছ থাকে নার্সারি, আনলিমিটেড ফল আছে সব। আর বন্ধুরা একটা নাম্বারও প্রোভাইড করে দিলাম। এখানে এই দাদারও একটা নাম্বার প্রোভাইড করে দিচ্ছি। যদি চারা গাছে শখিন থাকে বা আপনারা আপনার এরিয়াতে চারা গাছ পুঁততে চান, কোন ভ্যারাইটি চারা গাছ রাখছো? থাই ভ্যারাইটিস থেকে শুরু করে নর্মাল সমস্ত গাছ আছে আমাদের কাছে। কি থেকে শুরু করে বলুন? যেমন থাই ভ্যারাইটিস, হ্যাঁ। ওগুলো ছোট গাছে ফল হবে। ওগুলো ছাদ বাগানের গাছও আমাদের কাছে পাওয়া যায়। আর এই যে অনেকে অনেক সময় একটু নতুন ধরনের গাছ, নতুন ধরনের যেন ব্যানানা ম্যাঙ্গো আছে, আর মিয়াজাকি আছে, কার্ডিমন আছে, এই সমস্ত বিদেশি যে আমগুলো সেগুলো আমাদের কাছে পাওয়া যাবে। আর যেটা হচ্ছে নাম্বারটা একটু দিয়ে দাও, যাতে কারো এইগুলো প্রয়োজন হলে যোগাযোগ করে। 7407282057, মুজাফফর মোড়ল, মিরাজ নার্সারি। আর আপনি কি কোনো মানে অনলাইন ডেলিভারি করেন? হ্যাঁ। কতটা এরিয়ার মধ্যে করে দেন? ওটা বাসন্তী আমাদের যতটা আছে, আমাদের ডিস্ট্রিক্টের ভিতরে যতটা আছে ততটা। আর এমনি কলকাতা সাইড না, ওদিকে আমরা যাচ্ছি না আপাতত। ওদিকে আমাদের মানে দক্ষিণ 24 পরগনা বাসন্তী ক্যানিং এর এই এরিয়ার মধ্যে। এরিয়ার মধ্যে আমরা। বন্ধু, যারা এই এরিয়াতে ভিডিও দেখবেন তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু বাড়ি পর্যন্ত গাছ পেয়ে যেতে পারে। আর একটু ভিডিওটা নিলাম। এই দেখছেন বন্ধুরা, যদি শখিন থাকে কিন্তু চলে আসবেন। আর অ্যাকুরেট এই জায়গাটার লোকেশন যেখানটা কিন্তু এই গাছগুলো বিক্রি হচ্ছে এই রাস্তার পাশে, সেটা হচ্ছে ঢুড়ির মোড়ের যে হাঁস মুরগির হাট, আর সেই মোড়ের সামনেই কিন্তু এইভাবে এখান থেকে আপনারা এরকম গাছগুলোও পেয়ে যেতে পারেন। বন্ধুরা চলুন, দেখা হচ্ছে নতুন কোনো মার্কেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।